আমরা নারীরা গ্রামীণ ব্যাংকের, আশা ব্যাংকের, এরপর বিভিন্ন এইরকম এনজিও গুলো স্যার যখন আসে তখন সুন্দর করে কথা বলে, জি স্যার, আসেন স্যার, বসেন স্যার, চা খান স্যার। আর স্বামী যখন আসে, ওই যে টেবিলে নিয়ে খাও, স্ত্রীরা দিতে চায় না। আবার যখন গ্রামীণ ব্যাংক থেকে আসে কিস্তির লোন তুলতে, তখন কেন জানি মিটমিট করে আপনার স্ত্রী কথা বলে, কেন জানি সাজুগুজু করে যায় টাকা তুলতে, আর আপনাকে রাতে একদিনও সেজে দেখায় না। বলবে তোমার আর ঢং নাই, এই বয়সে তোমার ঢং আর কত দেখি। জি না, স্বামী স্ত্রী মহাব্বত না হলে স্ত্রীদের মধ্যে পরকীয়া বাড়ছে না, স্বামীদের মধ্যে বাড়ছে না। এক স্ত্রী কান্নারত অবস্থায় খুতবার পর ফোন দিয়ে ঢাকাতে বলছে যে, সম্মানিত আলোচক, আমার একটা বিষয় জিজ্ঞাসা। জীবন বলেন যে আমার স্বামী বিদেশে যেতে চায়, আমি পাঠাতে চাই না। আমার স্বামী বিদেশ যেতে চায়, আমি পাঠাতে চাই না। বিয়ে হয়েছে নতুন, আমার বিপদ ঘটতে পারে, আমি ভুল পথে যেতে পারি। আমি আমার স্বামীকে বলেছি, তোমার এই টাকা বিদেশে যাওয়ার জন্য লাইন ঘাট করতে যত লক্ষ টাকা খরচ হয়েছে আমি তোমাকে প্রদান করব, এরপরে তুমি বিদেশে যেও না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে যে কোনো মূল্যে বিদেশ পাঠাবে। এখন আমি কি করব? আমি যদি থাকতে না পারি, টিকতে না পারি, তাহলে কি আমি আমার স্বামীকে তালাক দিব? এই ঘটনা ঘটতেছেন আজকের সমাজে। আপনি যান কুমিল্লাতে, যান ব্রাহ্মণবাড়িয়াতে, ভাই চলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে ভাপির রাতের পর রাত অবৈধ সম্পর্ক চলছে। আজকে একই পরিবারে আরেকজন আরেকজনকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বিবাহ করতেছে। এগুলো কেন হচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে যখন হালাল সম্পর্ক কমে গেছে, তখন শয়তান হারাম সম্পর্ক আজকে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর এর মধ্যে ভূমিকা হলো ডিসলাইন, জি বাংলা। আপনার মোবাইল স্ত্রীকে কিনে দিয়েছেন, ভালো কথা, বাটন মোবাইল কিনে দিবেন। স্ত্রীর আবার স্মার্টফোন, স্ত্রীর আবার ফেসবুক অ্যাকাউন্ট, স্ত্রীর আবার হোয়াটসঅ্যাপ, স্ত্রীর আবার মেসেঞ্জার। ওর ফেসবুকের কি আসে যায়, ওর হোয়াটসঅ্যাপে ও কার সাথে কথা বলে। আপনার স্ত্রী আধুনিক, এই আধুনিক করতে করতে আপনার স্ত্রী আধুনিকতা জানতে 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 একেবারে জানোয়ার হয়ে গেছে।